নমস্কার বন্ধুরা, আলু পোস্ত, নিরামিষ আলু পোস্ত রান্না করছি। গরম গরম আলু পোস্ত, নিরামিষ আলু পোস্ত রান্না করছি। একবার খেয়ে দেখুন, দারুণ 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 রান্না করেছি আজকে নিরামিষ আলু পোস্ত। গরম গরম ভাত, জানেন তো এত সুন্দর আলু পোস্ত যে আপনারা অনেক বেশি ভাত খাবেন। গরম গরম আলু পোস্ত, পোস্ত নিয়েছি, বেটে নিচ্ছি, একটা পাত্রে রেখেছি। আলুগুলো ধুয়ে নিলাম, তারপর কেটে নিলাম। এইভাবে রান্না করে নিচ্ছি আলু পোস্ত, বাঙালির আলু পোস্ত। কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা বেটে নেব, পোস্ত বেটে নেব। বাঙালির আলু পোস্ত দারুণ, জানেন তো বাঙালিরা পছন্দ করে আলু পোস্ত ভাত, গরম ভাত আলু পোস্ত। আলু পোস্ত দিয়ে আজকে ভাত খাবো, জানেন তো বন্ধুরা। কড়াই গরম করে নিচ্ছি, বেশ ভালো করে কড়াই গরম করে নিচ্ছি। আলুগুলো ভেজে নেব, তারপর দিচ্ছি কালো জিরে, ভেজে নেব। সর্ষের তেল দেবো, কড়াইয়ে সর্ষের তেল দিলাম, বেশ ভালো করে গরম করে নেব। তেল এখন গরম করে নিচ্ছি এবং আলু পোস্ত রান্না করছি। আমার হাতের আলু পোস্ত জানেন তো বন্ধুরা, খুব সুন্দর। আমার হাতের আলু পোস্ত ভারী সুন্দর, খেতে দুর্দান্ত লাগে, একদম দারুণ হয়েছে। গরম গরম আলু পোস্ত, গরম গরম ভাত, নিরামিষের দিনে আলুগুলো আমি এবারে ছেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি আলুগুলো তেলের সঙ্গে। তেল গরম হয়ে গেছে। নিরামিষ যেদিন খাই সেদিন, ধরুন আপনারা নিরামিষ যেদিন খাবেন সেদিন, নিরামিষের দিনে গরম গরম আলু পোস্ত ভাত খেয়ে দেখুন, একদম স্বাদ ভুলতে পারবেন না, এমন সুন্দর স্বাদ। আলু পোস্ত বাঙালির প্রিয় খাবার, বলুন বন্ধুরা। আলু পোস্ত গরম ভাত বাঙালির প্রিয় খাবার, তাই না বলুন? আবার কি চাই? গরম গরম আলু পোস্ত, গরম গরম ভাত, দারুণ একদম। বেশি ভাত খাবেন সবাই তখন বাড়ির, দেখবেন। তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি তেল দিয়ে, আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তারপর পোস্ত বেটে নিলাম, এখন পোস্ত বেটে নিলাম, লঙ্কা বেটে নিলাম, নুন দিচ্ছি। সাদা আলু পোস্ত, সাদা আলু পোস্ত রান্না করছি, নিরামিষ আলু পোস্ত রান্না করছি। তাহলে নেড়ে চেড়ে এখন আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। এখন আজকে বৃষ্টি পড়ছে, জানেন তো, মেঘ করে আছে। তারপর আলু পোস্ত রান্না করে নিচ্ছি, গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে। জল দিচ্ছি, জল দিয়ে 5 মিনিট রান্না করব। তারপরে আবার পোস্ত বেটে দেবো, পোস্ত দিয়ে তারপর সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। কাঁচা গন্ধ থাকবে না পোস্ত বাটা, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, ততক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে রান্না করে নিচ্ছি আলু পোস্ত। বন্ধুরা একটা লাইক করে দেবেন, বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে রান্না করে নিচ্ছি আমি আলু পোস্ত, ঢাকনা দিচ্ছি। কেমন হয়েছে বলবেন আলু পোস্ত? গরম ভাতের সঙ্গে আলু পোস্ত বাঙালি খাবার। ঢাকনা খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এইভাবে আলু পোস্ত বানিয়ে নিচ্ছি, আলু পোস্ত ভাত খাবো তাই। এইভাবে আলু পোস্ত একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর, গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগছে। পোস্ত বেটেছি এবং পোস্ত বাটা দিচ্ছি এখন আলুর সঙ্গে। পোস্ত দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ আমি ফুটিয়ে নেব। খেতে দারুণ সুস্বাদু হয়েছে, জানেন বন্ধুরা। এইভাবে আলু পোস্ত রান্না করে নিচ্ছি আজকে। পোস্ত ধোয়া জল দিলাম, এখন পোস্ত মেটে জলটা দিয়েছি। নেড়ে চেড়ে পোস্তগুলোকে আলুর সঙ্গে মিশে যাবে, নেড়ে চেড়ে তাই রান্না করছি। আলুর সঙ্গে পোস্ত একদম মিশে যাবে। এই যে দেখুন রান্না করে নিচ্ছি আলু পোস্ত। কেমন হয়েছে বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব একটা করে দেবেন এবং লাইক একটা করে দেবেন এবং প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে আলু পোস্ত রান্না করছি, একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খেয়ে একবার দেখুন, তারপর বলুন। আর একটু সামান্য জল দিলাম, তারপরে দেখবেন দুর্দান্ত রেসিপি। যেদিন নিরামিষ খাবেন সেই দিনে এইভাবে আলু পোস্ত বানিয়ে ভাত খাবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে বলবেন। এই যে এইভাবে আলু পোস্ত রান্না করছি, কাঁচা গন্ধ এখন আর নেই,
কাঁচা গন্ধ চলে গেছে, তাই এইভাবে বানিয়ে নিচ্ছি। তাহলে সবাই নমস্কার নেবেন, সবাই শুভেচ্ছা নেবেন। হয়ে গেছে, একটা পাত্রে রেখে দিচ্ছি। এই যে দেখুন আলু পোস্ত কি দারুণ হয়েছে বলুন তো। দেখতে সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর হয়েছে জানেন বন্ধুরা, দ্বিগুণ সুন্দর হয়েছে খেতে, স্বাদ হয়েছে খুব বেশি, ফাটাফাটি স্বাদ হয়েছে। আজকের মতন আসি।